ওকে, সো রিফ্লাক্স কন্ডেনসেশন, হ্যাঁ, রিফ্লাক্স কন্ডেনসেশনে কি করি আমরা? কন্ডেন্সার ইজ প্লেস ভার্টিক্যাল, মানে প্লেস ভার্টিক্যালি, আর এই মাউথে যদি বাং দাও তাহলে কিন্তু বার্স্ট হবে। এখানে কোনো কর্ড বা বাং দেওয়া যাবে না, ইট মাস্ট বি ওপেন, ঠিক আছে? তাহলে কখন আমাদের দরকার? আমরা যখন প্রলংড হিটিং লাগে, রিঅ্যাকশন অনেক টাইম কনজিউমিং, আমরা চাই না, অর এনি ভলাটাইল লিকুইড আছে ভিতরে, যেটা হচ্ছে ভলাটাইল হতে পারে, এই জায়গাগুলোতে আমরা হচ্ছে এই রিফ্লাক্স কন্ডেনসেশন ইউজ করি, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? হ্যালোজেন অ্যালকেইন ফরমেশনে অ্যালকোহলকে যখন তুমি অ্যালকালি দিয়ে রিঅ্যাক্ট করাইতেছো, তখন তোমাকে ইট মাস্ট বি ডান ইন দ্য কন্ডিশন হিট আন্ডার রিফ্লাক্স। এক মার্ক কিন্তু, এটা কিন্তু ওরা দিবে, এটা এটা কন্ডিশন লেখো, দেখছে নাকি দেখো, না লিখলে তুমি লেখো কন্ডিশন কি? হিট আন্ডার রিফ্লাক্স। ওকে, ঠিক আছে, হিট আন্ডার রিফ্লাক্স এটা কন্ডিশন। তাহলে হ্যালোজেন অ্যালকেইন টু অ্যালকোহল, এই এটার নাম কি? এই ফ্লাস্কটার নাম কি? তানিশা, এই ফ্লাস্কের নাম কি? ইয়ে অনলাইন এনিওয়ান? জাহরা, নাজিফা, নাবিলা, তালহা? 1 মার্ক। কেউ পারে না? বলবা কবে? ক্লাস শেষ হওয়ার পর? পিয়ার শেপড ফ্লাস্ক জানতো না? কতবার বলছি পিয়ার শেপ ফ্লাস্ক, শেপের নামটা লিখে দিতে। হ্যাঁ, মানে এই ফ্লাস্কটার নাম হচ্ছে পিয়ার শেপ ফ্লাস্ক। রাউন্ড বটম ফ্লাস্ক আছে না, এটা হচ্ছে পিয়ার শেপ ফ্লাস্ক। ওকে, রাইট। তাহলে এই ওকে, তাহলে এটা গেল, এটার মেকানিজম আমরা দেখাবো। এই সেম রিঅ্যাকশনটা, এটা তুমি যদি ইয়ে না দাও, অ্যালকালি না দাও, শুধু ওয়াটার দিয়ে করো, তাহলে সিন্স ইট ইজ এ হাইড্রোলাইসিস রিঅ্যাকশন with the presence of water only, no alkali present, still the reaction will occur. Still the reaction will occur. Therefore, halogen alkane and water will react to form alcohol and hydrogen bromide, মানে hydrobromic acid, hydrogen ion and bromide ion, ঠিক আছে? বুঝা যায়? However, the hydrolysis with water occur more slowly. Normally reaction slow হবে। alkaline hydrolysis এর চেয়ে শুধু হাইড্রোলাইসিস তো অবশ্যই স্লো রিঅ্যাকশন হবে, তাই না? Then with the hydroxide ion, this is because the negatively charged hydroxide ion is more effective nucleophile. So hydroxide ion is a better nucleophile than neutral water. তোমাকে যদি বলি আমি বললাম যে তোমাকে অ্যাকুয়াস অ্যালকালি দিয়ে আমি হ্যালোজেন অ্যালকেন থেকে অ্যালকোহল বানাইতে চাই, which one is the nucleophile? Hydroxide ion is the nucleophile. যদি শুধু হাইড্রোলাইসিস হয় তাহলে water is the nucleophile, hydroxide ion না। water itself is the nucleophile, বুঝা যায়? So neutral, this is due to the fact that in water the oxygen atom only carries partial negative charge, whereas the hydroxide ion, the oxygen atom carries a full negative charge. From the equation above you can see that the halide ion, in this case the bromide ion, is produced in the reaction. Okay, fine. halide ion এর টেস্ট তো তোমরা জানো, কি দেই আমরা? যে কোনো সিলভার দেই, নাইট্রিক অ্যাসিড followed by silver nitrate, right or wrong? হ্যাঁ, তাহলে যদি ক্লোরাইড হয় তাহলে হোয়াইট প্রেসিপিটেট পাবা, ব্রোমাইড হলে ক্রিম প্রেসিপিটেট, আয়োডাইড হলে পেইল ইয়েলো বা ইয়েলো প্রেসিপিটেট লিখতে পারো। ওকে, এটা এখানে হঠাৎ করে নিয়ে আসলো।
আচ্ছা no remember আচ্ছা remember ঠিক আছে conclusion we find that the fastest nucleophilic substitution reaction takes place with the iodoalkanes ঠিক আছে কেন বলতেছি the slowest nucleophilic solution substitution reaction will be work with fluoroalkanes কেন দেখো যখনই এই রিঅ্যাকশনটা হইতেছে সে ফর एग्जांपल এটা একটা হ্যালোজেন অ্যালকেন সে ক্লোরিন হ্যাঁ তাহলে কি হইতে হবে ধরো হাইড্রোক্সাইড আয়ন উইল অ্যাটাক দিস রাইট তাহলে এটা ডেল্টা পজিটিভ এটা ডেল্টা নেগেটিভ তাহলে এই হাইড্রোক্সাইড আয়ন উইল অ্যাটাক কার্বন রাইট হ্যাঁ আর এই CCl বন্ড মাস্ট বি ব্রোকেন ডাউন রাইট অর রং তাহলে CCl বন্ডের যে বন্ড স্ট্রেংথ এটা যত কম হবে তত ইজিলি রিঅ্যাকশনটা হবে রাইট অর রং তাহলে দেখো CF স্ট্রংগেস্ট বন্ড 467 কিলোজুল পার মোল তাহলে এইটাই CF বন্ড ভাঙতে সবচেয়ে বেশি এনার্জি লাগবে তাহলে এনার্জি সিন্স বেশি লাগবে এটা হইতে সবচেয়ে বেশি টাইম লাগবে আর CI বন্ড যেহেতু বন্ড লেন্থ বেশি বন্ড স্ট্রেংথ কম তাহলে বন্ড স্ট্রেংথ যদি কম হয় এটা খুব ইজিলি রিঅ্যাকশনটা হবে বুঝা যায় কারণ the main thing of this reaction is the breaking of the carbon halogen bond তাই না তাহলে কার্বন হ্যালোজেন বন্ড যত ফাস্ট ভাঙবে রিঅ্যাকশনটা তত তাড়াতাড়ি হবে বুঝা যায় কথাটা কোশ্চেন থাকলে করো সো ট্রেন্ড ইন রিঅ্যাক্টিভিটি এটা জাস্ট একটা সেন্টেন্স দিয়ে খেয়াল রাখবা এটা হচ্ছে যে তোমার মোস্ট রিঅ্যাক্টিভ হচ্ছে আয়োডোঅ্যালকেন হ্যাঁ মোস্ট রিঅ্যাক্টিভ হচ্ছে আয়োডোঅ্যালকেন আর লিস্ট রিঅ্যাক্টিভ হচ্ছে ফ্লোরোঅ্যালকেন ঠিক আছে কেন বিকজ কার্বন আয়োডাইন বন্ড হচ্ছে সবচেয়ে উইকেস্ট বন্ড ওয়াই উইকেস্ট বন্ড বিকজ এটার বন্ড লেন্থ হচ্ছে সবচেয়ে বেশি কোনো কিছু বন্ড লেন্থ বেশি হলে এটা স্ট্রেংথ কম হবে স্বাভাবিকভাবে তাই না এটা আমরা অনেকবার ডিসকাস করছি সেকেন্ড পয়েন্ট হ্যালোজেন অ্যালকেনের রিঅ্যাকশন প্রথমটা কি দেখলাম হাইড্রোক্সাইড আয়নের সাথে এবার সেম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন nucleophilic addition reaction with cyanide sorry substitution to দেখলাম আগেরটা এটাও substitutions with cyanide dissolved in ethanol এই হচ্ছে রিঅ্যাকশন তাহলে দেখো halogen alkane if reacts with cyanide it forms nitrile propanitrile আমি আগেও বলছি যে সায়ানাইড যদি কোনো অর্গানিক মলিকিউলের মধ্যে থাকে তাহলে এটাকে আমরা কি বলি নাইট্রাইল বলছি না সায়ানাইড কিন্তু এটা যদি ইনঅর্গানিক কম্পাউন্ড ফর্ম করে সে সোডিয়াম সায়ানাইড দেখো সোডিয়াম সায়ানাইড তখন এটাকে আমরা সায়ানাইড বলতেছি বাট যখন এটা সে 1 2 3 1 2 3 তাহলে এটা কি এটা CN গ্রুপ which is a triple bonded carbon triple bond nitrogen negatively charged সো এটা যখন একটা অর্গানিক মলিকিউলে থাকে তখন এটাকে আমরা কি বলি নাইট্রাইল ওকে তাহলে ব্রোমো অ্যালকেন or chloroalkane if they react with the cyanide it will form মানে nitrile will form right in this reaction the nucleophile is cyanidine because এই কার্বনে একটা লোন পেয়ার অফ ইলেকট্রন আছে হ্যাঁ এই কার্বনে একটা লোন পেয়ার অফ ইলেকট্রন আছে কি ওকে To carry out the reaction, a solution of potassium cyanide in ethanol is made up. Potassium cyanide in ethanol. It is into condition. Bhalo kore mark koro. What is the condition? Potassium cyanide dissolved in ethanol. This is the reagent or condition. This is the reagent. Potassium cyanide dissolved in ethanol. This is the reagent. Condition ki heat under reflux. Ei dekho lekha ache heat under reflux. দুইটা রিঅ্যাজেন্ট হ্যালোজেন অ্যালকেন লাগবে আর কি পটাশিয়াম সায়ানাইড ডিসলভড ইন ইথানল লাগবে ওকে ওয়াটার মাস্ট নট বি প্রেজেন্ট তাহলে কারণ কি ওয়াটার যদি প্রেজেন্ট থাকে ইথানল কেন দিছো ওয়াটার যদি প্রেজেন্ট থাকে তাহলে কি হবে অ্যালকোহল ফর্ম হবে একটু আগেই তো দেখলাম হাইড্রোলাইসিস হবে মানে ওই যে সরি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অ্যালকোহল যেটা দেখলাম ওইটা ফর্ম হবে এক নাম্বার রিঅ্যাকশন হবে তাই না সো এটা থাকতে পারবে না Notice that the reaction with cyanide ions add an extra carbon atom to the original halogen.
এটা খুব মজার জিনিস। মানে আমরা যখন কেমিক্যাল সিনথেসিস করি, আমাদের ধরা 4টা কার্বন আছে, আমাদের 5টা কার্বন দরকার, তখন আমরা এই রিঅ্যাকশনটা করি। তাহলে কি হয় দেখো, দ্য স্টার্টিং মলিকিউল হ্যাজ 2 কার্বন, 1 2, রাইট? কিন্তু প্রোডাক্টের কি 3টা কার্বন না? তাহলে একটা কার্বন অ্যাড হয়েছে। তাহলে চেইন লেন্থ যদি বাড়াইতে চাও কোনো মলিকিউলের, একটা চেইন বাড়াইতে চাও, তাহলে কি করবা? এই রিঅ্যাকশনটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন উইথ সায়ানাইড করলেই, পটাশিয়াম সায়ানাইড ডিসলভড ইন ইথানল করলেই তোমার কার্বন লেন্থ বাড়বে। তাহলে এক্সট্রা কার্বন অ্যাটম to the original halogen alkane. Sometimes in industry, chemists need to make a new compound with one more carbon atom. It is bullshit. Therefore, if we can convert the starting compound to a halogen alkane, we can then reflux. এই জিনিসটা মনে রাখো, আমরা যখন সিনথেসিস পড়াবো তোমাদেরকে, কেমিক্যাল সিনথেসিস, তখন এই জিনিসটা লাগবে। মানে যে কোনো একটা মলিকিউলকে তুমি কার্বন লেন্থ বাড়াইতে চাও, তাহলে তুমি ওই মলিকিউলটা, ধরো এটা একটা অ্যালকোহল আছে, ওটাকে হ্যালোজেন অ্যালকেন বানাও, এরপর তুমি এই পটাশিয়াম সায়ানাইড ডিসলভড ইন ইথানল দিয়ে রিঅ্যাকশন করাও, তাহলে তুমি কার্বন লেন্থ বাড়াইতে পারবে। বুঝছো? Substitution with ammonia, halogenoalkane to amine, halogenoalkane to amine. দেখো এখানে যা দেখতেছো, 1 নম্বরে কি দেখলা? হাইড্রোক্সাইড আয়ন, এটার কি আছে? লোন পেয়ার অফ ইলেকট্রন। নাম্বার 2 সায়ানাইড, কি দেখলা? সবগুলো নিউক্লিওফাইলে কি আছে? দে আর প্রোটন ডোনার, সায়ানাইড। নাম্বার 3 এখানে কি আসছে? অ্যামোনিয়া, এটা কি? এই যে লোন পেয়ার আছে, লোন পেয়ার থাকাই লাগবে, আদারওয়াইজ নিউক্লিওফাইল হবে না। বুঝা যায়? বিকজ নিউক্লিওফাইলস আর প্রোটন ডোনার, ইলেকট্রোফাইলস আর প্রোটন অ্যাকসেপ্টার্স, রাইট? সো এইটার ট্রান্সফরমেশনটা কি? হ্যালোজেনোঅ্যালকেন টু অ্যামাইন, হ্যালোজেনোঅ্যালকেন টু অ্যামাইন, ফাইন। সো ব্রোমোইথেন টু ইথাইলামাইন, আর এটার নাম আরেকটা দিতে পারো হচ্ছে অ্যামাইনো ইথেন, একই জিনিস, অ্যামাইনো ইথেন, ঠিক আছে? অ্যামাইনো গ্রুপ, এটা অ্যামাইনো। সো ইফ উই হিট condition, heat with an excess ammonia dissolved in ethanol, excess ammonia dissolved in ethanol under pressure, heat and pressure, these are the conditions. Reagent কি? excess ammonia dissolved in ethanol, মানে ইথানল কেন ডিসলভ করতেছি বারবার? বিকজ উই ডোন্ট ওয়ান্ট এনি ওয়াটার টু বি প্রেজেন্ট, তাহলে তো প্রোডাক্ট চেঞ্জ হয়ে যাবে, অ্যালকোহল ফর্ম করে ফেলবে, আমি তো অ্যামাইন পাবো না। Here the nucleophile is ammonia molecule, the organic product ethylamine is a primary amine. Primary amine to বুঝো নাকি? 1 degree একই কথা, মানে what is that? 1 degree আর primary একই কথা। What is that primary amine? Tanisha, এটা লিখবে primary amine একটা অ্যালকাইল গ্রুপ, very good, একটা অ্যালকাইল গ্রুপ, ভেরি গুড। ওটা কার্বোক্যাটায়ন, ওকে। প্রাইমারি অ্যামাইন। সেকেন্ডারি অ্যামাইন কোনটা? দুইটা, টারশিয়ারি আর বা আর প্রাইম, হোয়াটএভার, অ্যালকাইল গ্রুপ, তাই না? As the nitrogen atom is attached to only one alkyl group, if the ammonia is not in excess, we will get a mixture of amine products. This is because the primary amine product, এটা chapter 27, মানে পরে আমরা আরো ডিসকাস করব ইয়াতে গিয়ে, A2 তে গিয়ে, হ্যাঁ। কিন্তু মানে ওরা কেন বলতেছে এক্সেস অ্যামাইন নিতে? দেখো এই যে ভালো করে খেয়াল করো, তুমি নিজেই বুঝবা এটা কি হইতেছে, খেয়াল করো একটু, আমরা পরে আবার বলবো। এই যে অ্যামোনিয়া, এটা কি? এটা একটা সিম্পল অ্যামোনিয়া, তাই না? আর এই যে প্রাইমারি অ্যামাইন, এটাতে লোন পেয়ার আছে না? এটাও তো একটা বেস, এটাও তো একটা নিউক্লিওফাইল। তাহলে এই যে এর পরের স্টেপে যদি রিঅ্যাকশনটা এরকম হয়, প্লাস CH3 CH2 NH2, ও রিঅ্যাক্ট করতে পারে না চাইলে? তাহলে কি হবে? মানে রিঅ্যাকশনটা নিজেই তৈরি করো, পসিবল তো? সেম এটার মতো রিঅ্যাকশন হবে, দেখো CH3 CH NH2, তো আরেকটা হাইড্রোজেন বাদ দিয়ে দাও, CH3 CH2 N, এই যে H টা, আরেকটা হাইড্রোজেন যেটা, এটা হচ্ছে এই যে CH2 CH3 আর এই যে এখান থেকে হাইড্রোজেন ডিসপ্লেস হলো না, সাবস্টিটিউট হলো, আর এখানে ব্রোমাইন আছে না, এটা প্লাস HBr, বুঝা যায়? কারণ কি?
দেখো এই প্রাইমারি অ্যামাইন তো আমরা কি বলছি, মানে এই প্রাইমারি অ্যামাইনে একটা অ্যালকাইল গ্রুপ আছে না, এন্ড অ্যালকাইল গ্রুপস আর ইলেকট্রন রিলিজিং গ্রুপস, তাহলে এই লোন পেয়ার ইজ মোর অ্যাভেলেবল ফর দ্য proton accepting, or it is a better nucleophile than ammonia. বোঝা যায়? কারণ লোন পেয়ার তো রিডিলি অ্যাভেলেবল প্রাইমারি অ্যামাইনে, সেকেন্ডারি অ্যামাইনে আরো অ্যাভেলেবল। দেখো এটা একটা সেকেন্ডারি অ্যামাইন, এটা কি এখানে লোন পেয়ার আরো অ্যাভেলেবল, ও আবার এই CH3CH2Br এর সাথে রিঅ্যাক্ট করতে পারে করে হচ্ছে প্রাইমারি, প্রথমটা প্রাইমারি, এটা 1 ডিগ্রি অ্যামাইন, এটা 2 ডিগ্রি অ্যামাইন, এরপর এটা 3 ডিগ্রি অ্যামাইন, এরপর টারশিয়ারি অ্যামোনিয়াম আয়ন ফর্ম করবে, মানে শুধু এই যে CH2CH3 অ্যাড হইতে থাকবে। এর জন্য আমরা কি করছি, এই অ্যামোনিয়াটাকে এত এক্সট্রেস দিছি যাতে এই CH3CH2Br মানে হ্যালোজেন অ্যালকিনটা খুঁজাও ইথাইল অ্যামাইনকে খুঁজে না হয়, ইথাইল অ্যামাইন নাই, চারদিকে শুধু অ্যামোনিয়া, তাহলে ওরে আমরা it will be bound to react with ammonia only, so that only primary amine forms. বুঝতে যায়? এর জন্য বারবার এই যে এটাকে আমরা এমফেসিস করছি যে এক্সেস অফ অ্যামোনিয়া দেওয়া লাগে। যদি এক্সেস অফ অ্যামোনিয়া না দাও তাহলে এই যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি অ্যামোনিয়াম আয়ন এগুলো ফর্ম হতে থাকে। কোয়াটারনারি অ্যামোনিয়াম আয়ন কেমন, একদম লাস্ট যেটা ফর্ম হবে এটা কেমন দেখো, এই যে নেক্সট যেটা, এটা এই যে CH2CH3, এই যে টারশিয়ারি তো, তাই না? টারশিয়ারি না এটা? এরপরের স্টেপ যেটা, যদি এইটা রিঅ্যাক্ট করে তাহলে টারশিয়ারি হবে। কোয়াটারি যখন হবে এটা হচ্ছে CH2CH3 পজিটিভলি চার্জ। বুঝা যায়? অ্যামোনিয়াম আয়নের মতো, অ্যামোনিয়াম আয়নের মতো নয় এই অ্যান্টাইডিটা। অ্যামোনিয়াম আয়ন কেমন, 4টা হাইড্রোজেন, মানে ওর ভ্যালেন্সি 4, ইজ ইট ক্লিয়ার? এই যে পজিটিভলি চার্জ অ্যামোনিয়াম আয়ন, তাহলে এই দেখো চারদিকে 4টা ইথাইল গ্রুপ আছে, তাহলে এটা তো অ্যামোনিয়াম আয়ন। ক্লিয়ার? রাইট। ওটা এটা এই স্ক্রিনশট নাও জাহরা। ওকে স্যার, নিয়ে নিয়েছি। ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে টারশিয়ারি অ্যামোনিয়াম আয়ন এটা আমাদের লাগবে না কিন্তু, ওকে? এটা মানে এটা আমরা A2 তে পড়বো, বাট জিনিসটা আমি তোমাকে ইন্ট্রোডিউস করলাম কারণ মানে এখানে ডিসকাশনটা কিন্তু আসছে যে why we are using excess, and excess is a excess যে আমরা ইউজ করতেছি, it is a very important তোমার কন্ডিশন। আর সবসময় খেয়াল রাখবা যেটাই নিতেছো তোমার নিউক্লিওফাইল, ওটা মাস্ট বি ডিসলভিং ইথানল, কারণ ওয়াটার থাকলেই ঝামেলা, ওয়াটার থাকলেই অ্যালকোহল ফর্ম হবে, ওই যে প্রথম রিঅ্যাকশনটা হবে বারবার করে। ওকে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন গেল 3টা, তাই না? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কয়টা? 3টা। কি কি? প্রথমটা বলো। অ্যাকুয়াস অ্যালকালি অর ওয়াটার, সায়ানাইড আয়ন ডিসলভিং ইথানল, অ্যামোনিয়া, এক্সেস অ্যামোনিয়া ডিসলভিং ইথানল। ঠিক আছে? ওকে, প্রথম দুইটাই হিট আন্ডার রিফ্লাক্স লাগবে, এটা শুধু হিট দিলেই হবে, আন্ডার প্রেসার, হিট আন্ডার প্রেসার। ওকে ওকে, মেকানিজম অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ডিরেক্টলি চলে যাই। ওকে, forget about the book, আমরা হোয়াইট বোর্ডে বলি। ভালো করে খেয়াল করো, খুবই খুবই ইম্পর্টেন্ট, 4 মার্কস 5 মার্কস গুলো আসবে। মেকানিজম অফ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ঠিক আছে? কি কি হইতেছে দেখো, একটা হ্যালোজেন অ্যালকেন লাগবে, তাই তো? ধরো এটা CBr, এখানে ধরো একটা CH3 আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। ওকে, প্রথমটা কি ছিল? হাইড্রোক্সাইড আয়ন ইজ দ্য নিউক্লিওফাইল, রাইট? এই যে দেখো কিভাবে করতেছি, হাইড্রোক্সাইড আয়ন ইজ দ্য নিউক্লিওফাইল, তাহলে CBr বন্ড আছে না? CBr বন্ড এটা কি? কার্বন ইজ ডেল্টা পজিটিভ, ব্রোমাইন ইজ ডেল্টা নেগেটিভ। বোঝা যায়? তাহলে এই বন্ড পেয়ার ইলেকট্রন উইল মুভ টুয়ার্ডস ব্রোমাইন, ডাবল হেডেড অ্যারো। কারণ কি? ব্রোমাইন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, আর এই হাইড্রোক্সাইড উইল অ্যাটাক ফ্রম বিহাইন্ড। এটাকে আমরা
এই কার্বনটাকে উপরে করেও লিখতে পারতাম, তাহলে তোমরা ইজিলি দেখতে পারতা, বাট দ্যাট ইজ দ্য থিং, হাইড্রোক্সাইড আয়ন ইজ অ্যাটাকিং ফ্রম বিহাইন্ড। তাহলে আলটিমেটলি কি হবে, CH3, এই যে কার্বন, এই মাঝখানে কার্বন, দিস ইজ দ্য মানে কার্বন ডেল্টা পজিটিভ ইজ দ্য কার্বন যেখানে হচ্ছে রিঅ্যাকশনটা হইতেছে, তাই না? তাহলে দেখো, আচ্ছা এটাকে এইভাবে ড্র করি তাহলে বেটার। এই যে কার্বনটা হাইড্রোজেন, হাইড্রোজেন, এই যে CH3টাকে উপরে উঠায় এখানে লিখলাম, ঠিক আছে? আর এইটা ইন্টারমিডিয়েট দেখাবো, তো এইটা এরকম, এই যে দেখো এটা বের হয়ে যাইতেছে, এই ব্রোমাইনটা চলে যাইতেছে, আর ঢুকতেছে কে, OH, বুঝা যায়? এই যে ট্রানজিশন স্টেট, যেটা এটাকে আমরা ট্রানজিশন স্টেট বলি, ইট ইজ নট এন ইন্টারমিডিয়েট, এটা একটা হাইপোথেটিক্যাল একটা স্টেট। এখানে ব্যালেন্সি কত কার্বনের, 5, তাহলে এখানে একটা নেগেটিভ চার্জ দিলাম, বুঝা যায়? কারণ একটা ব্যালেন্সি বেড়ে গেছে, নেগেটিভলি চার্জ দিলাম। এখন আলটিমেটলি কি হলো, তাহলে এই যে কার্বন, হাইড্রোজেন, CH3, একটা হাইড্রোজেন, আর এই যে OH ফর্ম করলো, ব্রোমাইড আয়ন উইল বি রিলিজড। ক্লিয়ার? তাহলে এই যে দেখো অ্যালকোহল, তাই না? অ্যালকোহল ফর্ম করছে না, বুঝা যায়? তাহলে এটা কি প্রাইমারি হ্যালোজেন অ্যালকেন ছিল না 1 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি হ্যালোজেন অ্যালকেন, ঠিক আছে? এটা কি হইলো, ভায়া আর ট্রানজিশন স্টেট এই রিঅ্যাকশনটা হইলো, তাই না? ট্রানজিশন স্টেট, এখানে ট্রানজিশন স্টেট মানে ট্রানজিশনটা যে হইছে এটা দেখাইছি আমরা এই স্টেটটাতে, ইটস অ্যান হাইপোথেটিক্যাল স্টেট, এরকম কোনো কিছু দেখা যায় না, বাট আমরা যেটা বুঝতেছি এটা হচ্ছে ব্রোমাইনটা বের হয়ে যাইতেছে এন্ড OH গ্রুপ যেটা এটা ঢুকতেছে, ফর্মিং এ ট্রানজিশন স্টেট। সো ইট ইজ, এটা কিন্তু সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, কিন্তু ট্রানজিশন স্টেটটা আমরা দেখাই মেকানিজমের মধ্যে, ট্রানজিশন স্টেটটা আমরা দেখাই। এটা হচ্ছে 1 ডিগ্রি হ্যালোজেন অ্যালকেন যদি হয় তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি এটা 3 ডিগ্রি হয় তাহলে কেমন, 3 ডিগ্রি দেখো কয়টা অ্যালকাইল গ্রুপ, 3টা, বাল্কি না এগুলো? ধরো এটা ডাবল প্রাইম, এটা আর প্রাইম, এটা আর, এখানে একটা বিআর আছে, CBr, ওকে? এই যে হাইড্রোক্সাইড আয়ন, এখন হাইড্রোক্সাইড আয়ন ধরো ঢুকতে চাইতেছে, কিন্তু এই গ্রুপগুলো তো অনেক বাল্কি গ্রুপ, ওরা একটা শিল্ডের মতো কাজ করে, স্টেরিক হিন্ড্রেন্স বলি আমরা এটাকে, কি বলি, কথাটাকে কি বলি, রেড কালার দিয়ে লিখি, এটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স, ওকে? এই স্টেরিক হিন্ড্রেন্সের জন্য হাইড্রোক্সাইড আয়ন ঢুকতে পারতেছে না, হাইড্রোক্সাইড আয়ন ইজ ওয়েটিং, হাইড্রোক্সাইড আয়ন ইজ ওয়েটিং টু ডু হোয়াট, এই যে CBr বন্ড দেখো, এই হ্যালোজেন অ্যালকাইল গ্রুপগুলো সবগুলো ইলেকট্রন রিলিজিং গ্রুপ না, তাহলে কার্বনকে ওরা অনেক অনেক ভালো ইলেকট্রন সাপ্লাই দিতেছে, সো কার্বনের কাছ থেকে ব্রোমাইনের ইলেকট্রন স্ন্যাচ করা ইজিয়ার হয়ে যাচ্ছে, কার্বন অত মাইন্ড করতেছে না, বুঝা যায় কথাটা? তাহলে এই CBr বন্ড উইল বি ব্রোকেন ডাউন ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। কি হইতেছে, আর প্রাইম আর ডাবল প্রাইম, হ্যাঁ, এটা পজিটিভলি চার্জড, এখন ভাঙছে বন্ডটা, হ্যাঁ, আর ব্রোমাইড বের হয়ে গেল, এখন এই যে হাইড্রোক্সাইড আয়ন যেটা ছিল ওয়েটিং, নাও ইট ক্যান অ্যাটাক দ্য কার্বোক্যাটায়ন, বুঝা যায়? হ্যাঁ, এন্ড আলটিমেটলি কি ফর্ম হবে, COH অ্যালকোহল, এই যে 3 ডিগ্রি অ্যালকোহল ফর্ম হলো, আর প্রাইম আর ডাবল প্রাইম, হ্যাঁ। এখন এই রিঅ্যাকশনটা 2টা স্টেপ দিয়ে হইছে না, স্লো স্টেপ কোনটা, ফার্স্ট স্টেপ নাকি সেকেন্ড স্টেপ, স্লো স্টেপ কোনটা, ফার্স্ট স্টেপ, এটা স্লো, এটা ফাস্ট না, ক্লিয়ার, বোঝা যায়? হ্যাঁ, তাহলে স্লো স্টেপ ইজ রেট ডিটারমাইনিং অলওয়েজ। আমাকে বলো তো এই স্লো স্টেপে কয়টা স্পিসিস ছিল ইনভলভড, এখানে তো আমার 2টা রিঅ্যাকট্যান্ট, একটা হচ্ছে হ্যালোজেন অ্যালকেনটা আর একটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়নটা, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যাই বলো, এই হাইড্রোক্সাইড কি এখানে ইনভলভড এই রিঅ্যাকশনে, একটা স্পিসিস শুধু ইনভলভ না, এর জন্য এই রিঅ্যাকশনটাকে 3 ডিগ্রির সাথে যে রিঅ্যাকশন, এটাকে আমরা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, একটা স্পিসিস ইজ ইনভলভড ইন দ্য রেট ডিটারমাইনিং স্টেপ, SN1 বলি। এই যে একটা হাইড্রোক্সাইড আয়ন তো পরে ঢুকছে, সেকেন্ড স্টেপে ঢুকছে, শুধু
একটা মলিকিউল is involved in the rate determining step মানে halogen alkane only involved in the rate determining step বোঝা যায় কথাটা হ্যাঁ ক্রুশাল স্টেপ যেটা ওটাতে শুধু হ্যালোজেন অ্যালকেন ইনভলভ তাহলে এটাকে আমরা কি বলি SN1 SN1 stands for substitution nucleophilic only one species is involved in the rate determining step বোঝা যায় আর এখানে দেখো both the hydroxide and the halogen alkane both are involved in the it is only one step আমি যেটা বলছি ট্রানজিশন স্টেপ তো কোনো স্টেপ না এটা একটা হাইপোথেটিক্যাল স্টেপ it's not a step এটা জাস্ট আমরা ট্রানজিশনটা দেখাইছি it is a single step reaction fine তাহলে এই যে সিঙ্গেল স্টেপ এই রিঅ্যাকশনে কয়টা স্পিসিস ইনভলভ ইন দ্য রেট ডিটারমিনিং স্টেপ দুইটা তাহলে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক two species are involved in the rate determining step the SN1 SN2 দেখবা এটা নিয়া মানে it is a very difficult job to understand this stuff হ্যাঁ স্টুডেন্টরা এটা নিয়ে খুবই ডিস্টার্ব থাকে but it is that simple the terms are self explanatory substitution nucleophilic only one species is involved ব্যাপারটা এরকম যে আমি হচ্ছে 3 ডিগ্রি মানে আমি চলে যাব এরপর একটা স্টুডেন্ট আইসা এই চেয়ারে বলবে আদারওয়াইজ স্যার থাকতে বসা পসিবল না এটা কি এটা হচ্ছে SN1 মানে অ্যাজ ইফ এরকম যে একটা বিড়াল বসে আছে একটা সিটের মধ্যে আরেকটা বিড়াল ওয়েট করতেছে যে ওই বিড়ালটা কখন যাবে সে বসবে এটা হচ্ছে SN1 মানে বিড়ালের ওই একটা বিড়াল ওইটার জন্য ওয়েট করতেছে সে আর আরেকটা বিড়াল খুবই ডেঞ্জারাস ও কি করছে ও হচ্ছে ওই বিড়ালটাকে সরানোর জন্য লাফ দিছে হাইড্রোক্সাইড আয়ন ডেঞ্জারাস আর ওই যে 1 ডিগ্রি হ্যালোজেন অ্যালকেন মানে যেটা উইক ওটা হচ্ছে উইক বিড়াল ওইটাকে লাফ দিয়ে ও যখন লাফ দিছে ও এট দ্য সেম টাইম ওর বাইরে দিছে ওই যে দেখো একটা ব্রোমাইন যেটা ওটা হচ্ছে বিড়াল উইক বিড়াল যেটা ওটা বের হয়ে যাইতেছে হাইড্রোক্সাইড বিড়াল হচ্ছে স্ট্রং বিড়াল ওটা ঢুকতেছে একই সময় দুইটা ঘটনা হচ্ছে SN2 two species are involved in the rate determining step বোঝা যায় এটা নাও স্ক্রিনশট নাও দাঁড়াও আমি আমাকে ক্লোজ করি হ্যাঁ দাঁড়াও আচ্ছা জি স্যার করেছি SN2 তে যেরকম হবে দুটো সেম হয়ে যাবে না SN1 SN2 ফার্স্টে তো একদম বলো কিভাবে সেম হয়ে গেল না এখানে এখন